অ্যাডভোকেট হুমায়ুন কবির, এখানে উপস্থিত অত্র স্কুলের ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এলাকার সুনামধন্য একজন কৃতি সন্তান বিশিষ্ট চিকিৎসক জনাব অধ্যাপক ডক্টর কাদের ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সবাই হাতে তেলে তাকে একটু অভিবাদন জানাই। এখানে আজকের মঞ্চে উপস্থিত আছেন অত্র স্কুলের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন সেশনের সম্মানিত বড় ভাইরা। আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের এই স্কুলের যে সম্পদের পরিধি, সম্পদ, সেটা আমার মনে হয় বাংলাদেশের অনেক স্কুলেই নেই। আমাদের হাবিব ভাই, খোকন ভাই একটু কথা বলতেছিলেন যে আমাদের যদি সদিচ্ছা থাকে, আমরা তো আসলে সদিচ্ছা থেকেই এই স্কুল তো জন্মলগ্ন থেকেই আমাদের শিক্ষা আমাদের প্রতিনিধি দ্বারাই পরিচালিত হচ্ছে না কেন? অনেস্টির অভাব। এক নম্বর হলো অনেস্টির অভাব। আমার টার্গেট নাই, আমি কি করতে চাই, আমি আসলে ভালো কিছু করব, এই স্পৃহা আমাদের মধ্যে নাই। এখানে ফিরে আসতে হবে। এখন আমি বলছি এই অ্যাডহক কমিটির যে অবস্থা, আমরা একটু আশা আলো দেখছি যে তাদের যে চিন্তা ভাবনা একটু ভালো। আমরা এই অ্যাডহক কমিটিকে বলবো যে শিক্ষার পরিবেশ যদি ফিরিয়ে আনতে হয়, প্রথমে কয়েকটি জিনিস আমাদের পর্যবেক্ষণ করতে হবে। নাম্বার ওয়ান, আমাদের শিক্ষকদের কি অবস্থা, মানে পূর্ণ শিক্ষক প্যানেল আছে কিনা, সেখানে একটা চার্ট করা হোক এবং সেখানে কতগুলো শিক্ষক নিয়োগ দেওয়া দরকার। বিশেষ করে প্রধান শিক্ষক, একটা স্কুলকে পরিচালনার ক্ষেত্রে প্রধান শিক্ষক সবচেয়ে মুখ্য ভূমিকা রাখে। তার যদি সেই মেধা না থাকে, তার যদি সেই যোগ্যতা না থাকে, তার যদি সেই ক্যাপাবিলিটি না থাকে, সে অন্যান্য শিক্ষকদেরকে পরিচালনা করার ক্ষেত্রে তার যদি সে যোগ্যতা না থাকে এবং শিক্ষা পরিক্রমায় তার পরিকল্পনা না থাকে, তাহলে স্কুলকে এগিয়ে নেওয়া যাবে না। সেই জন্য সর্বপ্রথম দেখবেন যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ভালো করছে, আমাদের মানিকগঞ্জে দেখেন অনেক স্কুল আছে, মুন্ডু ইন্টারন্যাশনাল থেকে খাজা কলেজের কথা বললেন, ভালো চালাচ্ছে। আপনারা একজন প্রথমে, আমি অ্যাডহক কমিটিকে অনুরোধ করবো, প্রথমেই সবচেয়ে মেধা সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন একজন প্রধান শিক্ষক নিয়োগ দেন। তার যোগ্যতা অনুযায়ী বেতন ভুক্ত করেও হলেও তাকে আগে নিয়োগ দেন, যিনি তার অভিজ্ঞতা থেকে স্কুলকে পরিচালনা করবেন, প্ল্যানিং করবেন। তার মধ্যে যদি নিজেরই প্ল্যানিং না থাকে, হেডমাস্টার সাহেবের যদি নিজের প্ল্যানিং না থাকে, সে কিভাবে আগে নিয়ে যাবে? এক নম্বর হলো এটা যে প্রধান শিক্ষক অবশ্যই ভালো মানের একজন প্রধান শিক্ষক অভিজ্ঞ সম্পন্ন নিতে হবে। এবং পরবর্তীতে কতগুলো টিচার আছে, টিচারের শূন্যতা আছে কিনা, সেই দিক বা যারা আছেন তাদের যোগ্যতা কিরকম আছে, এগুলো দেখে শিক্ষক স্টাফ অর্থাৎ শিক্ষকের যে আমাদের সেট আপটা, সেটাকে মেধা সম্পন্ন করতে হবে। যদি শূন্যপদ থাকে সেটা সার্কুলার দিয়ে যোগ্যতা সম্পন্ন, এখানে কোনো ধরনের দুর্নীতি না হয়, স্বজনপ্রীতি না হয়, একেবারে মেধার ভিত্তিতে যদি শিক্ষক নিয়োগ হয়, স্কুলের পরিবেশ ফিরে আসবে। একটা জিনিস। দ্বিতীয়টা হচ্ছে স্কুলের অ্যাকাউন্ট, আয় ব্যয়ের বিষয়। এই আয় ব্যয়ের বিষয়টা অবশ্যই স্বচ্ছতার মধ্যে থাকতে হবে, অবশ্যই স্বচ্ছতার মধ্যে থাকতে হবে। এখানে এটাকে রিসাবলিং করতে হবে। তৃতীয়ত হচ্ছে এই স্কুলের যে সম্পদ আছে, আমরা যতটুকু জানি, আমরা ইতিমধ্যে ফেসবুকে দেখলাম যে আগে অনেকে ছিলেন, আমি তার কারো সমালোচনা করছি না, কিন্তু বাস্তব কথা বলতে হবে। একজন স্কুলের কি বলে সভাপতি, একজন কমিটির সদস্য 10 লাখ 7 লাখ 3 লাখ টাকা ধার নিচ্ছে। এটা কি লিমিটেড কোম্পানি? এটা কি ব্যাংক লিজিং কোম্পানি যেখান থেকে যারা দায়িত্ব আছে তারা লোন নেয়? আমার মনে হয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। স্কুলের সম্পদ তারা নষ্ট করেছে, তারা স্কুলকে দুর্নীতিগ্রস্ত করেছে। কেন একজন সভাপতি তার নামে 3 লাখ টাকা লোন নেবে? এটা কোনো সিস্টেম আছে? আমি জানি না স্কুলের কোনো সিস্টেমের মধ্যে পড়ে কিনা। কিভাবে নিল, কেন নিল, কার সহযোগিতা নিল, এগুলো একটা, যেটা আমার এক ছোট ভাই বলেছেন যে একটা ইন্টারনাল একটা অডিট হওয়া উচিত, অন্তত বিগত 10 থেকে 15 বছর একটা অডিট হওয়া উচিত। এই কারণে যে তাদের মুখোশটা একটু উন্মোচন করা উচিত, তাহলে পরবর্তীতে যারা আসবে তারা এই আর সাহস পাবে না এবং তাদেরকে আইনের আওতায় অবশ্যই আনতে হবে। 3, স্কুলের যত সম্পদ আছে এর একটা চেকলিস্ট থাকতে হবে। কোথায় কতগুলো দোকান আছে, কত বিঘা সম্পদ আছে, এবং এখান থেকে যে ইনকাম যে সোর্স, এবং এই দোকানগুলো বরাদ্দ দেওয়া হলো, এখানে একটা অডিট হওয়া উচিত। সেটা স্বচ্ছতার সাথে দেওয়া হয়েছে নাকি স্বজনপ্রীতির মাধ্যমে দেওয়া হয়েছে? একজনে কয়টা দোকান পেয়েছে, নাকি স্কুলের শিক্ষকরা পেয়েছে, নাকি স্কুলের ম্যানেজিং কমিটি পেয়েছে? এগুলি একটা তদন্ত হওয়া উচিত। এবং এই দোকান এবং যত সম্পদ আছে, সম্পদের একটা লিস্ট করে এই আয় কত সেটাকে একটা স্বচ্ছতার মধ্যে নিয়ে আসা উচিত। আমার মনে হয় এই স্কুলে যে সম্পদ আছে এটা যদি সঠিকভাবে বের করা যায়, এই স্কুলের আয় দিয়ে এই স্কুলকে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব। আর বেতনের কথা বললেন, নাথিং ম্যাটার। বাংলাদেশের মানুষ
একজন কৃষক, একজন শ্রমিক, রিক্সাওয়ালা তার ছেলেকে পড়াতে চায়। কোথায় পড়াতে চায়? ভালো একটা পরিবেশে পড়াতে চায়। কোথায় পড়াতে চায়? যেখানে তার ছেলেটা গেলে তার জ্ঞান গর্ব হবে, সে একজন মেধাবী ছাত্র হবে, সে একজন ভালো সন্তান হিসেবে করে উঠবে, সেই ধরনের স্কুলে দিতে যায়। তারাও কিন্তু টাকার কথা চিন্তা করে না। এখন একটা কেজি স্কুলে পড়তে 1,000 টাকা 2,000 টাকা বেতন দেয় সাধারণ একজন মানুষ। বিষয়টা হলো আমরা দুর্নীতিগ্রস্ত। আমরা যারা দায়িত্ব নেই, আমরা সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে চাই না। আমরা নিজেরাই দুর্নীতিগ্রস্ত হয়ে যাই, লোভ সামলাতে পারি না। এটা হচ্ছে বড় আমাদের সমস্যা। তা আমরা আশা করব আমার ছোট ভাই হুমায়ুন কবির যে উদ্যোগগুলো নিয়েছে, উনি আজকে আমাদের মত বিনিময় সভা আমাদের ডেকেছে, এই মনে হয় প্রথম ঝিটকে স্কুল থেকে যাওয়ার পর আমার মনে হয় দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরেছি। তো আমার মনে হয় এটা ভালো উদ্যোগ। আপনারা এটা করেন, দেখবেন স্কুল ভালো হয়ে যাবে। স্কুলে 500-1,000 টাকা বেতন কোনো মানুষ এখন দিতে দ্বিধা করবে না, যদি স্কুলের পরিবেশটা ভালো হয়। আর ক্লাস নেওয়ার যে সিস্টেম বললাম, ভালো একজন প্রধান শিক্ষক নিয়োগ দেন, তিনি এগুলি পরিকল্পনা করবেন, সুন্দর স্কুল হয়ে যাবে। মানুষ নির্বিঘ্নে আপনার এই ওয়ালটা আসলে ভালো করা উচিত। যে কথা বলছে, এখানে একটু হাফ করে উপরে একটা গ্রিল দিয়ে যাতে বাতাস আসে, মানুষ দেখতে পায় স্কুলে। হ্যাঁ, এটা করা উচিত। আর এখানে আমাদের যে সমস্ত অভিজ্ঞ আছে, মামুন ভাই আছে, বিল্লাল ভাই, হ্যাঁ, তারপর আমাদের সাবেক শফিক সাহেব, আমাদের যে কাদের ভাই আসছেন, এই ভাইয়েরা আছেন, আপনাদের যে অভিজ্ঞতা, এই যে খাজা কলেজের সাবেক প্রিন্সিপাল স্যার আছেন, এরা যদি এদেরকে একটা এই শিক্ষার পরিবেশ গঠনের একটা কমিটি করে দেওয়া হয়, এরা এই কিভাবে শিক্ষাদান হবে, কিভাবে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা যায়, তারা যদি একটা তাদের মেধা দিয়ে একটা ছক করে দেয় এবং সেই মোতাবেক শিক্ষা দেওয়া হয়, স্কুল পরিবেশ ঘুরে যাবে। এত সুন্দর স্কুল বাংলাদেশে খুব কম আছে, এত সুন্দর পরিবেশ বাংলাদেশে কম আছে। শুধু আমরা মানুষ না, তাই আমরা মানুষ করতে পারতেছি না। আমরা সবাই একটু মানুষ হই, আমরা সবার পক্ষ থেকে যে যেখানে আছে অবদান রাখি, ন্যায় নীতি নিয়ে ইনশাল্লাহ স্কুলে গিয়ে যাবে।